মুহূর্তে আমি আলী হোসেন, সভাপতি, মাইনরিটি সেল, বিজেপি। প্রথমত ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনকে, আমার বাংলার সেই সমস্ত আলী হোসেনদেরকে ধন্যবাদ। আজকে বাংলা যেটা করে দেখালো সেটা গোটা দেশে কিন্তু একটা চমকপ্রদ জিনিস। আজকে সত্যি নামাজের দিন, আজকে পবিত্র জুম্মাবার, শুক্রবার, আপনাদের অত্যন্ত পবিত্র একটি দিন। সেদিন কলকাতার কোনো রাস্তা বন্ধ করে নামাজ পড়া হলো না এবং মসজিদ কমিটি সাহায্য করলো। এটা সম্ভব হলো কি করে? দেখুন, এটা সম্ভব হয়েছে একমাত্র প্রশাসনিক সহযোগিতায়। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পরিষ্কার করে বলেছেন যে এতদিন যা হওয়ার হয়েছে, এখন আর নামাজ রাস্তার মধ্যে পড়া হবে না। আপনারা সকলেই জানেন ময়ূকবাবু যে এই নামাজটা, জুম্মার নামাজটা জুম্মাতেই হবে, এটা রাস্তায় হয় না। সেই কারণে এতদিন অবৈধভাবে এই নামাজগুলো পড়ানো হতো রাস্তার মধ্যে। স্বাভাবিক কারণে এই নামাজের মধ্যে যে শান্তি শৃঙ্খলা, সেটা আমরা এতদিন দেখিনি। এবার সেটা সম্ভব হয়েছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে ওনার প্রচেষ্টায় আজকে নামাজটা জুম্মার মধ্যে পড়া হলো। আগামী কদিনের মধ্যে দেখবেন আমাদের মসজিদের মধ্যে। আলী হোসেন সাহেব, আমাকে যদি মাফ করবেন, আমার মানে এই ব্যাপারে একটু ইগনোরেন্স আছে। আমি জানতে চাই যে এই নামাজটা জুম্মার নামাজ জুম্মাতেই পড়া হয়, মানে মসজিদের ভেতরেই চার দেওয়ালের মধ্যেই পড়ার নির্দেশিকা আছে? হ্যাঁ হ্যাঁ, একবারে একবারে আপনার এই জুম্মার নামাজ জুম্মাতেই পড়তে হবে। এটা রাস্তার বাইরে কোথাও পড়া যাবে না, জুম্মার বাইরে পড়াও যাবে না। বলাই হয়েছে জুম্মার নামাজ, তার মানে জুম্মাতেই পড়তে হবে বা মসজিদেই পড়তে হবে। আজকে সেই এতদিন সেটা শৃঙ্খলা ছিল না, এতদিন সেটা রাস্তার মধ্যে নামাজ পড়ানো হতো। এটা এক ধরনের জেদাজেদি করা হতো, তোষণ করা হতো এদেরকে। আমরা সেই জন্যই বলেছি যে সত্যি সত্যি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে ইসলাম ধর্মের যে নিয়ম কানুন আজকে সঠিক পথে চলছে, সেই লক্ষ্যে তিনি যে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এর আরেকটি কথা বলছি যে যেটা ঈদুল জুহা হবে, ঈদুল জুহাতে কেন্দ্র করে আমি আপনাদেরও বলতে চাই, ঈদুল জুহার নামাজও কিন্তু রাস্তার উপর পড়া হবে না। এটাও আমরা বলছি, ক্যানিং রোডেই বলুন, আর আপনার জাকারিয়া স্ট্রিটেই বলুন, আর আপনার রাজাবাজারের ক্ষেত্রেই বলুন, কলকাতার যে কোনো ক্ষেত্রেই বলুন, আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্ষেত্রেই বলুন, রাস্তায় নামাজ হবে না। আমরা মুন্সি সাহেবকে, মৌলভী সাহেবকে, মসজিদের ইমামকে এবং মসজিদ কমিটির প্রধানকেও আমরা অনুরোধ করব, দয়া করে দেখবেন, প্রশাসনিক কাজে সহযোগিতা করবেন, নামাজটা যেন আমরা সম্মানের সহিত করতে পারি। এতে আপনাদের প্রার্থনা, আমি বোঝার চেষ্টা করছি যে এতে আপনাদের প্রার্থনার কোনো অসুবিধা হবে না, বা আপনাদের রীতিনীতি যেরকম আমাদের মানে হিন্দু ধর্মে অনেক সময় অনেক ছোট ছোট জিনিস প্রয়োজন হয় যজ্ঞ করার সময়, বা কোনো পুজোয় কোনো নির্দিষ্ট ফুল বা কোনো বেলপাতার প্রয়োজন হয়, তুলসী পাতার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে কি রাস্তাটা কোনো গুরুত্বপূর্ণ উপাদান বা অংশ এই প্রার্থনার? না স্যার, ওরা একবারে নামাজ পড়তে চায়, কিন্তু আপনারা জানেন, আমরাও জানি যেটা ভিতর থেকে, সেটা হচ্ছে আপনি যদি মসজিদে নামাজের লোক বেশি হয়ে যায়, তাহলে সেটা দুইবারে কাতার করে করা হয়, অর্থাৎ দুবারে করা যেতে পারে, তিনবারে করা যেতে পারে। একটু টাইম বেশি নিয়ে করলে ওই মসজিদে সমস্ত নামাজ কমপ্লিট করা যায়। সব নামাজিকে যদি আপনি একবারে নামাজ পড়ান, তাহলে ওইরকম 100টা মসজিদও লাগবে না, 100টা মসজিদও হবে না। সেই জন্য আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে মসজিদেই নামাজ পড়া হোক, এবং সেটা কাতার করে পড়া হোক, বারবার করে পড়া হোক। তাহলে ইমামও চেঞ্জ হয়ে যাবে, নামাজেরও সঠিক সময় হবে, সরকারের যেটা আইন, সেই আইনও মান্যতা করা যাবে। এটা সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমরা সেই পথে এগোতে যাচ্ছি। আমরা মৌলানা সাহেব, মসজিদের ইমামদের অনুরোধ করব, আপনারা মসজিদেই নামাজটা পড়ুন, ঈদুল জোহা নামাজ। খুব বড় কথা আপনি বলছেন আলী হোসেন সাহেব, এবং আমি কি করে ধন্যবাদ জানাবো আমার সহনাগরিকদের আমি নিজেও জানি না। কলকাতা শহরের একটি রাস্তাও আজকে জুম্মাবারের নমাজ পড়া হয়েছে মসজিদের ভেতরেই, কোনো রাস্তা বন্ধ করে কোনো নামাজ পড়ার কোনো ঘটনা ঘটেনি, এবং এটা নিয়ে কারোর কোনো ক্ষোভ বিক্ষোভও আজকে দেখা যায়নি। আমরা লালবাজারে ফোন করেছিলাম, আমরা ভবানী ভবনে ফোন করেছিলাম, আমরা একেবারে রাজ্য পুলিশের সর্বোচ্চ সূত্রের খবর বলছি যে কোনো জায়গাতে, এই প্রথম কোনো জায়গাতে কোনো ক্ষোভ বিক্ষোভ
বা কোনো ধরনের ভয়ঙ্কর একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই যে এই রাস্তায় নামাজ পড়া হচ্ছে না বলে এমনটা কিচ্ছু হয়নি। খুশি খুশি মানুষজন মসজিদের ভেতরেই নামাজ পড়েছেন। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।